10 মিনিট স্কুলের ৫ কোটি টাকার চুক্তি বাতিলের বিষয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন রিমান্ডে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন 10 মিনিট স্কুলের সাথে করা সেই চুক্তি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে বাতিল করিয়েছিলেন। গত ১৬ জুলাই দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। স্টার্টআপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। সেই পোস্টে জানানো হয় 10 মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হলো। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে করা চুক্তি আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করায়। কারণ 10 মিনিট স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইলও লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদে পলক জানান, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যিই দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন পলককে চুপ থাকতে দেখা গেছে বলে জানা যায়। এর আগে ক্ষমতায় থাকা অবস্থায় 10 মিনিট স্কুলের সাথে চুক্তি বাতিলের বিষয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম এই ব্যাখ্যা দেওয়ার কারণটা আমরা কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে বলতে পারি না। তবে কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা এগুলোকে সমুন্নত রাখা উচিত।